যখন তাড়িয়ে দিয়েছে তো অপর মানুষকে দুঃখ করে লাভ নেই। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো, বলার কোনো ভাষা নেই। তোমাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। কি হয়েছে তোমার? আমার বাড়ি এখানে না, অনেক দূরে। আমি ট্রেন ধরে এখানে এসে পৌঁছে গেছি। ও আচ্ছা, কি হয়েছিল বাড়িতে? কিছু না, আমাকে এখানে একা থাকতে দিন, আপনি যান। এইসব কথা কেন বলছো? আমি তো তোমার মায়ের মতন। আমার বাড়ি চলো, দেখে তো মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে কিছু খাওনি। না না, যাব না মাসি, আপনি এখান থেকে যান। চল তো, তোকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারি? আরে চলো তো। আরে কি করছেন, ছাড়েন চলো। আমাকে। আমার বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। আমি একাই থাকি। তুমি চাইলে এখানে সব দিন থাকতে পারো। আচ্ছা ঠিক আছে। কি হলো, শরীর খারাপ? না, ঘুমাইনি, খুব ঘুম আসছে আমায়। আচ্ছা ঠিক আছে, তুমি শান্তিতে ঘুমাও, আমি কাপড়টা পাল্টে আসছি। বউ যেমন তেমন নিলে হবে না, একটু স্মার্ট দেখে নিতে হবে। আমার ছেলে যেমন কম্পিউটার চালাতে জানে, বউটাও সেরকম কম্পিউটার চালাতে পারে, সেরকম শিক্ষিত মেয়ে নিতে হবে। এমন এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্ন শুনেই বোঝা যাবে স্মার্ট আছে কি নেই। গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, তোমরা কি করছো মা ছেলে মিলে? হলো রে, দাঁড়াও, হয়নি, একটু সাজতে দাও। না সাজলে পাগল পাগল লাগবে, তখন লোকে কি বলবে? আমার ছেলে স্মার্ট, একটু সাজলে তবে তো লোকে পছন্দ করবে। তাহলে কি গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে রেখে দিব? বেশি স্মার্টগিরি দেখালে নিজের গাড়ি কিনতে হবে। হয়ে গেছে, চল, দেরি হয়ে গেল। কিরে সাগর, তোর কোনো খবর নাই, এখানে একা একা বসে আছিস? একা একা তো থাকতে হবে রে ভাই, তুই তো বিয়ে করছিস, নতুন বউকে ছেড়ে তুই কি আসবি আমাদের কাছে? কি যে বলিস, এখন তো সবে মাত্র দেখা শুরু করেছে। হ্যাঁ তো দেখতে আর কদিন লাগে? সাগর বেশি কথা বলিস না, না তো তোর কাছে আর আসবো না। রাগ করছিস বন্ধু? এমনি বলছি, আই বস। কি করছো মা? কি, তুই আমাকে মা বললি? আমি কোনোদিনও মা ডাক শুনিনি রে। আমার মা নেই, আজকে আমার মন বললো তাই মা বললাম। সৎ মায়ের কাছে থেকেছি, শুধু মারতো আমাকে। খুব ভালো, তুই আমার কাছে সব দিন থাকবি, ছেড়ে যাস না আমাকে। না মা, আর তোমাকে ছেড়ে আমি যাব না। সৎ মায়ের জ্বালাতে আমি মরতে এসেছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছো। কি করছো মা তুমি এখানে? চান করেছি, মাথা ঘষেছি, তাই একটু রোদে দাঁড়ালাম চুল শুকাবার জন্য। তুমি মাথা ঘষেছো? আজকে তো রোদ নাই, মিটি মিটি। চুল শুকিয়ে গেছে, চ।
ছবি দিচ্ছি, সেই ছবিটা থেকে তুমি আমাকে একটা সুন্দরী নায়িকার ছবি দাও। আমি ছবিটা আপলোড করে দিয়েছি। এই ছবিটা থেকে আমাকে একটা ভালো নায়িকার ছবি দাও, আমি ওকে বিয়ে করব। বাহ, দারুণ তো। একে খুঁজেই মাকে জানাবো আমার বিয়ের কথা। যেমিনি, তোমাকে ধন্যবাদ। আমার মনের মতন একটা মেয়ে দিয়েছো। এবারে মেয়ের খোঁজে আমি বেরিয়ে গেলাম। সাগর দেখ, কে মেয়েটা? আমি চিনি না। তাহলে কোথায় পেলি ছবিটা? কোথায় পেলাম? ছবিটা আমি নিজে এঁকেছি, দিয়ে এআই থেকে বের করেছি আমি। বাহ বাহ, তোর বুদ্ধি ভালো। দেখলি আমার বুদ্ধি? শোন, এই মেয়েটাকে এবার খুঁজতে হবে। হ্যাট, এটা সম্ভব নাকি? এআই এর মেয়ে বাস্তবে পাওয়া যাবে? আরে পাগলা, সব পাওয়া যাবে, খালি অন্তর থেকে খুঁজতে হবে। চল, খুব হলো। কোথায়? চা খেতে আর এই মেয়ে খুঁজতে। ওই শোন, কি হলো? মেয়েটাকে তো ভালো লাগছে, বলে দি। কি হলো? কি দেখছো? তোকে দেখে ভালো লাগছে। কোথায় বাড়ি? চাল ছোড়া ভাগ। বেশি পায়তারামু করলে বাবাকে গিয়ে বলে দেব। ওরে বাপরে। আমাদের এই গ্রামটা তোকে ভালো লাগছে রে মা? হ্যাঁ, আমাকে এখন এই গ্রামটা ভালো লাগছে। তাহলে তুই নদীর ধারে বসে বসে কি ভাবছিলিস? আমি বসে বসে ভাবছিলাম আমি মরে যাব, আমার তো কেউ নাই। পাগল মেয়ে কোথাকার, মরার কথা ভাবতে হয় না। আজকে মার্কেট থেকে তাড়াতাড়ি চলে আসবো, বেশি দেরি করা যাবে না। কি হলো, দাঁড়িয়ে গেলি যে? ওই দিকে দেখ। ওইদিকে কি দেখবো? একটা মেয়ে আসছে, সাথে ওর মা আছে। আরে ওই মেয়েটাকে দেখছি, মন প্রাণ জুড়িয়ে গেল। পেয়েছি, খুঁজে পেয়েছি। কি দেখলাম রে ভাই, মনের সঙ্গে মিলে গেছে। মেয়েটার বাড়ি কোথায়, খোঁজ লাগাতো। আচ্ছা ঠিক আছে, খোঁজ লাগাচ্ছি। মাউন, কি হলো যে? বিকেলে তুই কোথাও যাবি নাকি ভেবেছিস? কেন? একটা পাত্রীর খবর পেয়েছি, বিকেলেই যাব, দেরি করা যাবে না। মেয়েটা দেখতে ভালো আছে। এখন বন্ধ থাক, অনেকটাই তো খুঁজলা, পছন্দ হলো না। তুই বেশি কথা বলিস না। বিকেলে বললাম, বিকেলে তোকে যেতে হবে। কোথায় যাচ্ছিস, তাড়াতাড়ি আয়। এবার কি হবে? আরে কিছু হবে না, চল তো। কি হলো, চল না রে, তোরা আবার বাইরে বসে আছে। বললাম তো আমি যাব না। কত আর দেখবা, তোমাদের দেখে মন ভরে না। আমার জন্য মেয়ে পাবা না, তোমরা বুঝছো না কেন? তাহলে কি তুই বিয়ে করবি না? করবো তো, সেরকম যদি মেয়ে পাই তো। চল আজকে, না দেখলে কি করে বুঝবি? আমি আর যাব না, ভালো লাগছে না, যাও তো। কি বললো ওই ছুরা? কিছু না, বলছি যেতে হবে না। কেন? আমি বলে এসছি বিকেলে আসবো, কেন যাব না? হয়তো ওরা ভালো না, আমার মন বলছে। তোমার মন বলছে না ওই ছুরা বলছে? আমি বলছি আমি যাব, তুমি ওই ছুরাকে ধরে নিয়ে আসো। যাবে না বলছে, জানি না কি হয়েছে।
এরকম তো করে না। ওই ছোড়া সাগরের সঙ্গে ঘুরে ঘুরে বদমাশ হয়েছে, ওর সঙ্গে ঘোরা ছাড়াতে হবে। লোকের ছেলে দোষ দিয়ে লাভ হবে না। কি হয়েছে আমি দেখছি। তুমি ফোন করে ওদেরকে বারণ করে দাও, আজ আমাদের যাওয়া হবে না। তোমরাও। সাগর, মেয়েটার যার দেখা পাই না রে ভাই। এগুলার আশেপাশেই ওর বাড়ি। সেদিন তো দেখলি দেখা পেলাম, ঠিক দেখতে পাওয়া যাবে, তুই চিন্তা করিস না। মা, কোথায় আছো তুমি? মেয়েটা মনে হয় বাড়ি থেকে বের হয় না। মা, মা, কোথায় আছো তুমি? মা, কোথায় আছো তুমি? পেয়ে গেছি। পালিয়ে গেল রে ভাই। তুই চিন্তা করিস না, ওদের বাড়ি আমি বুঝে নিয়েছি, তোকে কালকে নিয়ে যাব। আজকে চল না রে ভাই। আজকে না, কালকে। বাড়িতে ওর মা নাই, ওর মাকে খুঁজতে এসেছিল, বুঝতে পারছিস না? ও একা আছে, যাওয়া ঠিক হবে না। হুম। এই যে এই বাড়িটা। এই, জানলা দিয়ে কেন দেখছিস রে? কিছু না, এমনি। আমরা চোর নয়। তোদের বাড়ি কোথায় রে? এখানে কি হলো মা? কি হলো? কাকিমা, আমরা আসলে আপনার মেয়েকে দেখতে এসেছিলাম। ওকে আমার পছন্দ, আমার জন্য মা বউ দেখছে, তাই বাড়ি দেখতে এসেছিলাম, আপনার মেয়েকে দেখতে পাঠাবো। আসলে ওকে আমি কদিন আগে দেখেছিলাম, তখনই পছন্দ হয়েছিল। আরেকটা কথা, আমার জন্য অনেক মেয়ে দেখেছে, আমার পছন্দ হয়নি। আর ওকে আমার পছন্দ। কেন জানেন? আমি ওর চেহারাটা এআই থেকে বানিয়েছি। তাছাড়া আমার আর অন্য কোনো ইচ্ছা নেই। যা ভাগ, খুব কাহিনী বললি, আর শুনবো না। মাসিমা শুনেন, না শুনলেও আমি আমার মাকে নিয়ে আসি, রেডি থাকেন। সত্যি কথা বলতে গেলে মেয়েটা আমার নিজের না। ওকে আমি নদীর ধার থেকে নিয়ে এসেছিলাম। আমি তো বিয়ে দিব না, তোমার ছেলে জোর করে নিয়ে এলো, আর তোমাদেরকে ডাকিও নি। আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারছি। আমার ছেলের পছন্দ, মেয়েটাকে কি একটু দেখাবেন? আপনাদেরকে দেখে ভদ্র মনে হচ্ছে, তাই অপমান করব না, দেখাবো। আমি নিয়ে আসছি, আপনারা বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আমাদের মেয়ে। আচ্ছা কি নাম গো মা তোমার? নাইরা খাতুন। আপনারা আরো কিছু জিজ্ঞাসা করতে পারেন, পড়াশোনা আছে। ওর আসল ঠিকানা কোথায়? আমি তো বলতে পারবো না, ওই জানে। আমি তো ওই বাড়ি যাব না, বলে লাভ কি? সেদিকে পরে কথা বলছি, আগে পছন্দ হচ্ছে নাকি দেখো। এমনি অসুবিধা নেই, মেয়েটা খুব ভালো। হ্যাঁ মা, আগে সব কিছু দেখে লাভ কি? মেয়েটা তো ভালো না? আরে তুই সেটা বুঝবি না, আমি কিসের জন্য জিজ্ঞাসা করেছি। আচ্ছা, আপনারা কিছু আর জিজ্ঞেস করবেন?
না, জিজ্ঞেস করব না। নাইরা মা, তুই এখান থেকে ঘরে যা। দেখুন, আপনারা যেটা ভাবছেন আমি একটু বলে দিই। ও আমাকে যেটা বলেছে সৎ মায়ের জ্বালা। নদীতে মরতে এসেছিল, আমি নদীর ধার থেকে নিয়ে এসেছিলাম, তারপর থেকে আমার কাছে আছে। আর আমি ওর বিয়ে দিব না ভেবেছিলাম, ও নিজের ইচ্ছে করবে তো করবে। এবার আপনাদের পছন্দ হলে বলেন, তারপরে ওর কাছে আমি পারমিশন নিব, দিলে দিয়ে দিতে পারে। আমাদের পছন্দ। না মানে, আমরা অনেক মেয়ে দেখেছি, মাউনের পছন্দ হয়নি, সেই জন্য মাউনের যেখানে পছন্দ আমরা বিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি নায়রার কাছে জানি, তারপরে ফোনে জানিয়ে দেব। ঠিক আছে। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, এসো। जा रही हूँ छोड़ के মা যাবা? আচ্ছা ঠিক আছে, যা। पली बाबुल मैं तेरी बाहों में झूले में पली बाबुल जा रही हूँ छोड़ के तेरी गली बाबुल মা গেলাম। ये ज़माने আচ্ছা ঠিক আছে, যা। चाह के भी हम तुम्हें ना भूल पाएंगे। मुश्किल 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 दामन को छुड़ाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। मुश्किल दामन